রাজশাহী জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত। এটি গুরুত্বপূর্ণ অঞ্চল যা তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান এবং পর্যটক আকর্ষণের মতো বিখ্যাত। চলুন এই জেলার উল্লেখযোগ্য দিকগুলো নিয়ে বিস্তারিত ভিডিওতে আছি আমি মিলন আপনাদের সাথে। প্রাকৃতিক সৌন্দর্য। রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত একটি সবুজ শ্যামল জেলা। পদ্মা নদী, এই নদী রাজশাহীর প্রাকৃতিক সৌন্দর্যের মুকুট। নদীর তীরে সূর্য অস্তের দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে। বরেন্দ্র অঞ্চল। রাজশাহীর কিছু এলাকা বরেন্দ্র ভূমি অন্তর্ভুক্ত। এখানকার লাল মাটি ও প্রাকৃতিক পরিবেশ আলাদা রকমের সৌন্দর্য তৈরি করেছে। আম বাগান। রাজশাহী আমের শহর নামে পরিচিত। গ্রীষ্মকালে এখানকার আম বাগান ও সুমিষ্ট আমে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। পুঠিয়া রাজবাড়ি, এটি বাংলাদেশের অন্যতম সুন্দর স্থাপত্য শিল্পের নির্দেশনা। রাজশাহী জেলা থেকে সামান্য দূরে অবস্থিত এই রাজবাড়িটি পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। বরেন্দ্র জাদুঘর, বাংলাদেশের অন্যতম প্রাচীন জাদুঘর যেখানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নির্দেশনা সংরক্ষিত রয়েছে। গোদাগাড়ী তামাবিল, এখানে পাহাড়ি অঞ্চলের মিশ্র প্রাকৃতিক নদীর মিল দেখা যায়। চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ, এটি রাজশাহীর নিকটবর্তী এলাকা ঐতিহাসিক স্থাপনা। রাজশাহী বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম মহৎ ও মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়। রাজশাহী প্রকৌশলী ও রুয়েট প্রযুক্তিগত শিক্ষার জন্য এটি বিখ্যাত। রাজশাহী কলেজ, প্রাচীন ঐতিহ্যবাহী কলেজ যা শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইন ও মেডিকেল কলেজ, এখানকার আইন ও মেডিকেল কলেজগুলো শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয়। রাজশাহী জেলার ঐতিহ্য তার সংস্কৃতি, খ্যাত এবং শিল্পকর্মের মাধ্যমে ফুটে উঠেছে। আম, রাজশাহীর আম বাংলাদেশের সেরা আম হিসেবে খ্যাত। সিল্ক শিল্প, রাজশাহীর সিল্কের জন্য বিখ্যাত। এখানকার তৈরি শাড়ি দেশি বিদেশি বাজারে বেশ জনপ্রিয়। রাজশাহীর ইতিহাস বহু প্রাচীন। এটি বিভিন্ন শাসক ও রাজবংশের অধীনে ছিল। পাল, সেন ও মুসলিম আমলে এই অঞ্চলে স্থাপত্য শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল। মোগল শাসন আমলেও রাজশাহীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজশাহী জেলার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শন, উন্নত শিক্ষা প্রতিষ্ঠান এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির মিশ্রণে গঠিত। এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান এবং শিক্ষাকেন্দ্র বিন্দু।